আল্লাহ সুবহান ও তাআলা সূরা হাশর ৭ নং আয়াতের মধ্যে বলেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহান ও তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। সূরা আহজাব ২১ নং আয়াতে আল্লাহ সুবহান ও তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো আমরা বর্তমান সময় আমাদের এই যে শাবান মাস চলতেছে, আমরা দেখি যে অসংখ্য মানুষ শবে বরাত পালন করে। দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা রাত জাগরণ করে কেউ ১০০ রাকাত, ৫০ রাকাত, ১২ রাকাত এরকম নামাজ পড়ে থাকে। কিন্তু এই বিষয়ে কোনো সহিহ হাদিস নেই। হয়তো জাল হাদিস দু একটি থাকতে পারে, কিন্তু কোনো সহিহ হাদিস নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শবে বরাত পালন করেছেন, বা সাহাবা কেরামগণ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু বা উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু কখনো ওনারা শবে বরাত পালন করেছেন, এরকম কোনো হাদিস নেই। তাই কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এরকম কোনো আমল করে যে আমলটির ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রদ্দুন, সেটি বাতিল, সেটি পরিত্যাজ্য। যে ব্যক্তি কোনো আমল করবে শবে বরাতে, সে যত সুন্দরভাবে সে আমল করুক না কেন, যত একনিষ্ঠার সাথে সে আমলগুলো করুক না কেন, তারপরেও সেই আমলটিতে অবশ্যই গুনাহ হবে। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দেননি, তাহলে অবশ্যই সেটা গুনাহ হবে। তাই আমরা যে আমলটি করব সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হইতে হবে। এই জন্য আমরা আমল করার আগে আমরা দেখব যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন কিনা, বা সাহাবা কেরামগণ এই আমলটি করেছেন কিনা। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই আমলটিকে গ্রহণ করবেন না এবং সেটি বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু বিদাতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর সমস্ত ভ্রষ্টতার কারণ হচ্ছে জাহান্নাম। তাই বেদাত করে কোনো ব্যক্তি মনে করে, অনেকেই বলে যে বেদাতে হাসানা, এটা ভালো বেদাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বেদাত। এখানে হাসানা আর সাইয়্যদ বলতে এরকম কিছু নেই, সমস্ত বেদাতকে পথভ্রষ্ট বলা হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব যে আমরা যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত করেছেন আমরা যাতে সেইভাবে ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।